মার্ক অ্যান্ডারসন নামক এই ব্যক্তি সমুদ্রের গভীরে এমন কিছু দেখতে পায় যা দেখে সে হতভম্ব হয়ে গেছিল। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সমুদ্রের গভীরে এমন আবেগময় অবিশ্বাস্যকর ঘটনা সে নিজের চোখে দেখতে পারবে তার কল্পনাও করেনি। সে একজন ডুবুরি হলেও তার বিশেষ কোনো সফলতা ছিল না, কিন্তু সমুদ্রের গভীরে সে এমন কিছু দেখতে পায় যা তাকে রাতারাতি ফেমাস করে তোলে। আপনার কল্পনাকেও হার মানাবে এই ঘটনা। কি হয়েছিল সমুদ্রের গভীরে সবকিছু জানতে চলেছেন আজকের এই ভিডিওটিতে। প্রথমেই বলে রাখি, ঘটনাটি জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। চলুন শুরু করা যাক। ঘটনাটি ব্রিটিশ কলম্বিয়ার এক সমুদ্রের গভীরের ঘটনা। সেপ্টেম্বরে অন্যান্য দিনগুলোর মতোই এবারে সেপ্টেম্বরও অ্যান্ডিস মার্ক নামক ডুবুরি একইভাবে যাচ্ছিল, কিন্তু সে ভাবতেও পারেনি এই সেপ্টেম্বর মাসের 19 তারিখ তার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হতে চলেছে। সমুদ্রের গভীরে গিয়ে সে সমুদ্রের গভীরে বসবাস করা বিভিন্ন প্রাণীর এবং সেই পরিবেশের ছবি তুলছিল। সমুদ্রের গভীরে থাকা ছোট ছোট স্টারফিশ এবং ইউকাম্বার তার দৃষ্টি আকর্ষণ করে, তাই সে ছবি তোলার জন্য সামনে এগিয়ে যায়। কিন্তু তখনই সে বুঝতে পারে বড় কিছু সামনের দিকে এগিয়ে আসছে। সে ভেবেছিল হয়তো এটি ছিল অথবা অটার, কিন্তু না, এটি ছিল একটি হোয়েলের বাচ্চা। কিন্তু সে এটি দেখে মোটেও অবাক হয়নি। তবে ঘটনা এখানেই শেষ নয়। বাচ্চাটি তার চারিপাশ দিয়ে ঘুরতে শুরু করে। এভাবে একবার রাউন্ড করার পর তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু মার্ক এটিকে খুব একটা পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু বাচ্চাটি আবারও মার্কের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার আশেপাশে ঘুরতে শুরু করে। এভাবে 4 থেকে 5 বার এইভাবে ঘুরতে দেখে মার্ক একেবারেই অবাক হয়ে যায়, কেননা এর আচরণ ছিল খুবই অদ্ভুত। তাদের প্রজাতির মধ্যে এই ধরনের আচরণ দেখা যায় না। আর এখানেই শেষ নয়, বাচ্চাটির সামনে কিছু একটা এগিয়ে আবারও মার্কের দিকে ঘুরে তাকায়। এভাবে বেশ কিছুক্ষণ মার্ক তার আচরণ লক্ষ্য করছিল, যা ছিল খুবই অদ্ভুত এবং রহস্যময়। শার্কের বাচ্চাটি আবারও মার্কের কিছুটা সামনে এগিয়ে আবার সে দূরে সরে যায় এবং বারবার মার্কের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। আসলে সে দেখছিল মার্ক তাকে অনুসরণ করে কিনা। মার্ক এবার কিছুটা ভয় পাচ্ছিল। সে তার নিঃশ্বাস বন্ধ করে তার ক্যামেরা চালু করে, কিন্তু প্রাণীটিকে দেখলে মনে হচ্ছিল সে মোটেও এই ক্যামেরা বের করা এবং ছবি তোলার বিষয়টি পছন্দ করছে না। সে আরেকবার মার্কের চারিপাশে ঘুরে কিছুটা মার্কের সামনে এগিয়ে আসে এবং তার ডানার সাহায্যে মার্কের শরীর স্পর্শ করে। এরপর খুবই সাবধানতার সাথে এক পাশে সরে যায়। আর এই আচরণ সে কয়েকবার করে এবং প্রতিবার সে আগের তুলনায় মার্কের আরো বেশি কাছে আসতে থাকে। মনে হচ্ছিল সে মার্ককে কিছু বলতে চায়। এভাবে 5 থেকে 6 বার এই ঘটনা ঘটার পর বাচ্চাটি একটি নির্দিষ্ট দিকে সাঁতার কাটতে শুরু করে এবং বারবার পেছনের দিকে তাকায়। তখন মার্ক ভাবে গভীর সমুদ্রে একটি জঙ্গলি প্রাণীর এইভাবে পিছু করা কি ঠিক হবে? এটি বিপজ্জনক হতে পারে, এমনকি হতে পারে প্রাণঘাতী। তারপরও বাচ্চাটির এমন অদ্ভুত আচরণ এবং মায়া ভরা দৃষ্টি তাকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করে। তার মনে হচ্ছিল এই বাচ্চাটি তাকে কিছু একটা বলতে চাচ্ছে কিংবা দেখাতে চাচ্ছে, তাই সে বাচ্চাটির পিছু নেয়। সে তার মেশিনের সাহায্যে দেখতে পায় ধীরে ধীরে তারা আরো গভীরে যাচ্ছে। সমুদ্রের উপরের অংশে আর সূর্যের আলোর উপস্থিতি তেমন দেখা যাচ্ছে না। তখন বাচ্চাটি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল আর দেখছিল লোকটি এখনো তাকে অনুসরণ করছে কিনা। এভাবে প্রায় 500 মিটার যাওয়ার পর তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে গভীরতা কম ছিল। হঠাৎ মার্ক দেখতে পায় বিশাল আকারের একটি প্রাপ্তবয়স্ক হ্যাম্পবার্গ হোয়েল শার্ক। মার্ক এই প্রাণীর কাছ থেকে অনেকটাই দূরে ছিল, তাই মনে হচ্ছিল এই শার্কের শরীরে ধূসর রঙের অদ্ভুত কিছু আটকে রয়েছে। এর সামনে যেতে মার্ক ভয় পাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখতে পায় বাচ্চাটি সেই বড় শার্কের চারপাশে ঘুরছিল, তার কাছে গিয়ে তাকে আদর করছিল, যা দেখে মনে হচ্ছিল এটি তার মা এবং সে মার্ককে এখানে আনতে পেরে খুবই আনন্দিত। আর বড় শার্কটির একটু নড়াচড়া করতেও তার অনেক কষ্ট হচ্ছিল, তাই কিছুটা সাহস নিয়ে মার্ক তার সামনে এগিয়ে আসে এবং দেখতে পায় তার সমস্ত শরীরে পরজীবী বার্নাকল এমনভাবে আটকে আছে যে তার সমস্ত শরীরের রক্ত একেবারে শীতল করে তাকে প্রায় নিস্তেজ করে ফেলেছে। সে প্রায় মৃত্যু পথযাত্রী। মানুষের ক্ষেত্রে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য যেমন সন্তান ডাক্তার নিয়ে আসে, মনে হচ্ছিল এই বাচ্চাটি অনেক কষ্টে তার মায়ের জন্য মার্ক নামক ডাক্তার নিয়ে এসেছে যে তার মাকে সুস্থ করে দেবে। আর যাই হোক, মানুষের প্রতি তার যে বিশ্বাস তা বুঝতে পেরে মুহূর্তেই মার্কের দু চোখ বেয়ে অশ্রু ধরতে শুরু করে। মার্ক আবেগী হয়ে পড়ে। যে করেই হোক বাচ্চাটির মাকে বাঁচিয়ে তুলতে হবে, ফিরিয়ে দিতে হবে এক সন্তানের কাছে তার মায়াবতী মাকে। কিন্তু শার্কের শরীরে কয়েক সেন্টিমিটার গভীরতা তৈরি করে পুরো কলোনি বানিয়ে বসবাস করছিল বার্নাকলের দল। শুধু চোখ এবং শরীরের কিছুটা অংশ বাদে পুরো শরীর ক্ষত বিক্ষত। এদেরকে মার্কের একার পক্ষে সরানো অসম্ভব, কিন্তু কোনো কিছু না ভেবেই বাচ্চার মাকে বাঁচাতে হবে শুধু এই একটি চিন্তা থেকেই মার্ক তার বেল্টের ভেতর থেকে চুরি বের করে এবং ধীরে ধীরে বার্নাকলগুলোকে সরাতে শুরু করে। কিন্তু এগুলো খুবই শক্তভাবে শরীরে আটকে ছিল, যা সরানো খুবই পরিশ্রম এবং দীর্ঘ সময়ের কাজ, যা সরানো মার্কের একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এর মধ্যে তার অক্সিজেন সিলিন্ডার প্রায় খালি হয়ে গিয়েছিল। দ্রুত তাকে অক্সিজেন নিতে হবে, না হলে সে নিজেও বাঁচতে পারবে না। তাই দ্রুত সে এই রাস্তাটি মনে করে উপরে উঠে আসে। বোটে ফিরে সে দ্রুত কোস্টাল মেরিন রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। একজন পুরুষ হওয়া সত্ত্বেও কান্না জড়িত কণ্ঠে সে সাহায্য চায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। তারাও বিভিন্ন প্রশ্ন করে, প্রাণীটির অবস্থা কতটা গুরুতর, সে কতটা গভীরে রয়েছে ইত্যাদি। মার্ক সবকিছু জানতে চায় এবং বলে প্রাণীটির সাথে তার একটি ছোট বাচ্চাও রয়েছে, তাই দ্রুত সাহায্য নিয়ে এগিয়ে আসুন। তারা জানায় তাদের আসতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। এরপর মার্ক অক্সিজেন নিয়ে দ্রুত আবার সেখানে যায় এটা দেখার জন্য যে তারা এখনো সেখানে আছে কিনা। আর সেখানে গিয়ে সে একেবারেই অবাক হয়ে যায়, কেননা বাচ্চা সহ মা তখনও সেখানেই ছিল। মনে হচ্ছিল তারা বুঝতে পেরেছে যে মার্ক তাদের জন্য সাহায্য নিয়ে আসছে, তাই তারা অপেক্ষা করছিল এবং মার্ককে তারা পুনরায় দেখতে পেয়ে খুবই আনন্দিত হয়েছিল। ছোট বাচ্চাটি শব্দ করছিল, মার্ক
মার্কের চারপাশে ঘুরছিল। এর মধ্যে রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায়। বোটে রেস্কিউ করার জন্য 6 জন ক্রু মেম্বার ছিল। এর মধ্যে 3 জন ছিল রেস্কিউ স্পেশালিস্ট, একজন আচরণ বিশেষজ্ঞ এবং 2 জন ছিল চিকিৎসক। মার্কের দিক নির্দেশনায় তারা দ্রুত আরো 2 জন ড্রাইভার সহ সবাই সমুদ্রের গভীরে যায়। বার্নাকলের জন্য তারা যেই হাতিয়ারগুলো ব্যবহার করছিল তা মার্কের ছুরি চেয়ে অনেক উন্নত এবং কার্যকর ছিল, যেগুলো প্রাণীটির স্ক্রিনের কোনো ক্ষতি না করেই তাকে কোনো রকম ব্যথা না দিয়ে খুবই নিখুঁতভাবে বার্নাকলগুলোকে সরাচ্ছিল। তবে এই কাজ করতে অনেকটা সময় লেগেছিল। প্রতি ঘন্টায় তারা তাদের অক্সিজেন ট্যাঙ্ক পরিবর্তন করছিল। বার্নাকলগুলো সরানোর পর ডাক্তার প্রাণীটিকে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখতে পায় এর পেটের ভেতরে অদ্ভুত কিছু জিনিস রয়েছে। তাই তারা দ্রুত সিদ্ধান্ত নেয় যে প্রাণীটির অপারেশন করে এটিকে বের করার জন্য প্রাণীটিকে যত দ্রুত সম্ভব পাশের একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। তবে অপারেশন খুবই জটিল এবং বিপজ্জনক হবে, কেননা প্রাণীটি এতদিনে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তাই এই অপারেশনে সে সার্ভাইভ করতে পারবে কিনা সেটা নিয়েও ডাক্তারদের দ্বিধাদ্বন্দ্ব ছিল। অন্যদিকে রয়েছে মাসুম বাচ্চাটি। মার্ক মনে মনে ভাবছিল তাকে কি জবাব দেবে, কিন্তু এছাড়া প্রাণীটিকে বাঁচানোর আর কোনো উপায়ও নেই। তাই দ্রুত সাবধানতার সাথে প্রাণীটিকে সমুদ্রের তীরে নিয়ে আসা হয়। আর সেই সময় শার্কের ছোট্ট মাসুম বাচ্চাটি সর্বক্ষণ তাদের বোটের পিছু করছিল। সমুদ্রের তীরে প্রাণীটিকে আনার পর ডাক্তার দ্রুত সার্জারি শুরু করে এবং শার্কের পেট থেকে যেটি বেরিয়েছিল তা সবাইকে একেবারেই চমকে দিয়েছিল। এটি ছিল প্রাতিষ্ঠানিক মাছ ধরার জাল, যা ছিল বিষাক্ত কেমিক্যাল যুক্ত। একবার ভেবে দেখুন, আপনার সামান্য অকেজো জিনিস যেখানে সেখানে ফেলার কারণে নিরীহ অবলা প্রাণীদের ভয়ঙ্কর মৃত্যু হতে পারে। পরীক্ষা করে দেখা যায় এখানে এমন ফেব্রিক ব্যবহার করা হয়েছিল যেটি সমুদ্রের প্রাণীদের জন্য খুবই বিষাক্ত, যা 2000 সালে নিষিদ্ধ করার পরেও এর সাহায্যে এখনো বিভিন্ন মৎস্য প্রতিষ্ঠান মাছ ধরে বেড়াচ্ছে। ডাক্তার চেন জানান বিষাক্ত কেমিক্যাল ধীরে ধীরে প্রাণীটির রক্তের সাহায্যে সমস্ত শরীরে মিশে গেছে, যা ধীরে ধীরে তার সমস্ত অর্গান নষ্ট করে ফেলছিল, যাকে বলে স্লো পয়জন। ইতিমধ্যে তার লিভার সাধারণের চেয়ে প্রায় অর্ধেকের বেশি বড় হয়ে গেছে, টিস্যুতে প্রদাহ দেখা দিয়েছে। এছাড়াও তার কিডনির অবস্থা খুবই খারাপ এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাও একেবারেই কমে গেছে। তার উপরে এত বার্নাকলের আক্রমণ তার শরীরের অনেকটা ইনফেকশন দেখা দিয়েছে। বিষক্রিয়া মারাত্মক লেভেলে পৌঁছে গিয়েছিল, যার কারণে সে সামান্য নড়াচড়াও ভালোভাবে করতে পারছিল না। এমন জটিলতা নিয়েও যে সে বেঁচে আছে এটাই ডাক্তারকে সবচেয়ে বেশি অবাক করেছিল। হয়তো সে তার বাচ্চার জন্যই বাঁচার শেষ লড়াই করছিল। এভাবে হয়তো সে আর 3 থেকে 4 দিন বেঁচে থাকতে পারত। তবে মায়ের প্রতি বাচ্চাটির ভালোবাসা অনেক বেশি। এছাড়াও বাচ্চাটি খুবই বুদ্ধিমান ছিল, তাই নিজের জীবনের পরোয়া না করেই মানুষের কাছে এইভাবে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। কেননা অনেক মানুষ এমন আসে যারা হয়তো তাকে বিপজ্জনক মনে করে মেরেও ফেলতে পারত কিংবা ধরে নিয়ে যেতে পারত। সে যাই হোক, বিষক্রিয়া কমানোর জন্য ডাক্তারদের পুরো টিম অপ্রাণ চেষ্টা করে এবং পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার পর শার্ক এবং তার বাচ্চা পরবর্তী 3 সপ্তাহ পর্যন্ত একটি রিকভারি পুলে রাখা হয়। আর মার্ক প্রতিদিন তাদেরকে দেখতে আসতো এবং যত্ন নিত আর সম্পূর্ণ ঘটনা ক্যামেরায় রেকর্ড করত। ধীরে ধীরে বিষক্রিয়ার মাত্রা কমতে থাকে, তার রক্ত চলাচল স্বাভাবিক হতে শুরু করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। একবার চিন্তা করুন, বাচ্চাটি যদি সাহায্যের জন্য মার্কের কাছে না এগিয়ে আসতো তাহলে আমরা কখনো জানতেই পারতাম না তার মা এতটা বিপদের মধ্যে ছিল। এবং শেষ পর্যন্ত মার্কের কারণে আমরা জানতে পারলাম কিভাবে একটি সাধারণ শার্কের বাচ্চা তার মায়ের জীবন বাঁচানোর জন্য এত কিছু আয়োজন করলো। কেননা সমুদ্রের গভীরে হয়তো এমন অনেকের সামনেই শার্কের বাচ্চাটি সাহায্যের জন্য গিয়েছিল, যারা হয়তো মার্কের মতো হৃদয় দিয়ে শার্কের ভাষা বোঝার চেষ্টা করেনি আর সাহায্যের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যায়নি। কিন্তু তারপরেও বাচ্চাটি হাল ছাড়েনি এবং দেখা পেয়েছিল মার্কের মতো একজন মানুষের। তার জন্য একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শার্কটি স্বাভাবিক হলেই তার বাচ্চা সহ তাকে পুনরায় সমুদ্রে ফিরিয়ে দেওয়া হয়। আর এই আনন্দের সময়টা যখন আসে তখন শত শত মানুষ এই দৃশ্য দেখার জন্য সমুদ্রের পাড়ে জড়ো হয়। আর এর মধ্যে মার্কও ছিল। তবে তারা সমুদ্রের পাড়ে নয়, বরং বোটে করে সমুদ্রের গভীরে ছেড়ে আসার জন্য যায়। কিন্তু রিকভারি পুল খুলে দেওয়ার পরেও শার্কটি দ্রুত সমুদ্রে চলে যায়নি। তারা স্তব্ধ হয়ে পুরো টিমের দিকে তাকিয়েছিল এবং নিজেদের ভাষায় আনন্দ প্রকাশ করছিল আর কৃতজ্ঞতা জানাচ্ছিল। বাচ্চাটি বারবার ঘুরে ঘুরে উপরের দিকে উঠে লাফাচ্ছিল। এরপর তারা দুইজন একসাথে সমুদ্রে চলে যায়। মার্ক তখনও তাদের দিকে তাকিয়েছিল আর দেখতে পায় হঠাৎ তারা একসাথে পেছনের দিকে তাকিয়েছে। মনে হচ্ছিল শেষ বিদায় জানাচ্ছে, মনে হচ্ছিল তারা পানির উপরের দিকে উঠে এসে তাদেরকে ধন্যবাদ দিচ্ছে। এরপর ধীরে ধীরে তারা সমুদ্রের গভীরে চলে যায়। এরপর এই ঘটনাটি অনেক বৈজ্ঞানিক প্রকাশনা এবং পরিবেশগত বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়। কেননা শার্কের বাচ্চার এমন বুদ্ধিমত্তা, এই ধরনের আচরণ এবং সম্পূর্ণ ঘটনা খুবই রেয়ার। বিশেষভাবে মার্ক এই প্রাণীগুলোর জন্য যা করেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেই ছোট্ট শার্কের বাচ্চার মানুষের প্রতি যে বিশ্বাস তা ভাঙতে দেয়নি। প্রিয় দর্শক, মার্কের এই ঘটনার জন্য মার্ককে ধন্যবাদ জানাতে অবশ্যই ভুলবেন না। তাই কমেন্টসে মার্ক সম্পর্কে কি বলতে চান তা অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।